আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার। আ- আপনারা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী খাবার কুমড়ো বড়ি। কুমড়ো বড়ির এর আগে আমি বড়ি আর ভর্তা দেখিয়েছিলাম। আজকে আমি রান্না দেখাবো। এই রান্নার জন্য যা যা উপকরণ লাগবে সেটা হচ্ছে, এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচা জিরা, আদা জিরা রসুনের 1 চা চামচ পেস্ট, পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, আর রসুন কুচি। আরও লাগছে সজনে ডাঁটা, আলু, বেগুন। এখানে ছয়টা বড়ি নিয়ে নিয়েছি, আর 3 পিস ছোট্ট করে আম নিয়ে নিয়েছি। এখন যা করব সেটা আপনাদের সাথে অবশ্যই এখন শেয়ার করব, এবং চুলাতে চলে যাব আমি। আপনারা আমার সাথে থাকুন পরবর্তী কাজের জন্য। চুলায় একটা প্যান বসায় নিয়েছি। পর্যাপ্ত গরম হলে আমি তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। কুমড়ো বড়ি ভাজার জন্য সাধারণত আমরা সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেল দিয়ে কুমড়ো বড়ি যদি ভাজা হয়, স্বাদটা অসাধারণ হয়। এখন আমি বড়িগুলোর ভেতর তেলের মধ্যে দিয়ে দিব এবং ভাজতে থাকবো। এক সাইড ভাজা হয়ে গেছে আমার। লো জালে আমি বড়ি ভেজে নিব। আমার বড়ি ভাজা কমপ্লিট। এগুলো তুলে নিব। জিরা দিয়ে দিলাম, রসুন। বড়ি ভাজা ফেলে আমি জিরা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্রাউন কালার অপেক্ষায় থাকবো। ব্রাউন কালার হয়ে গেলে আমি মশলা দিব। মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু ভেজে নেব। পানি দিয়ে দিলাম। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের কম ধনে গুঁড়া, হাফ চা চামচ লবণ। এবার মশলাটা কষাতে থাকবো। মশলার
তেল বের হওয়া পর্যন্ত আমি কষাবো। মশলা কষানো আমার হয়ে গেছে। এখন বড়ি দিয়ে দিব। সজনে ডাঁটা দিব আর আলু দিব। আলু দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষাই দিব। আমি এবার পানি দিয়ে দিলাম। পানিটা সাধারণত 10 মিনিট একটু চিন্তা করতে হবে বা মাথায় রাখতে হবে। কিছু কিছু বড়ি সিদ্ধ হতে সময় লাগে আর কিছু কিছু বড়ি ভাপেই সিদ্ধ হয়ে যায়। আমার বড়িটা প্রায় ভাপেই সিদ্ধ হয়ে যায়, এ কারণে আমি বেশি পানি দিলাম না, হালকা পানি দিলাম। এখন এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি বেগুন দেব। আমি এখন এই যে এই অবস্থা 2-3 মিনিট রান্না করার পর এই অবস্থায় আসছি। এখন আমি বেগুন দিয়ে দিব। আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পর আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 2-3 মিনিটের 2 মিনিট পর আমি আসলাম। একটু ওপর নিচ করে দিব। ওপর নিচ তো করা যায় না, সাধারণত ভেঙে যাবে বড়ি। আমি এভাবে করে দিব যেন বেগুনের মধ্যে এটা আসে। এখন আমি আমের আমটা দিয়ে দেবো। এই অবস্থা আর 2-3 মিনিট রাখবো। আমার বড়ি রান্না কমপ্লিট। পেঁয়াজ বাটার জন্য ঝোলটা একটু গ্রেভি হচ্ছে, আর একটু ঝোল ঝোল রাখতে হয়। বড়ি আবার পানি ঝোলটা শুষে নেয়, এই কারণে একটু ঝোল রাখতে হয়। এ ছিল আজকে আমার বড়ি রান্না। আমি এখন পরিবেশন করব। পরিবেশন করে দিয়েছি আমার বড়ির তরকারি। আলহামদুলিল্লাহ। এই বড়ির তরকারি রেসিপি আপনারা দেখবেন এবং আপনারাও চেষ্টা করবেন রান্না করার, এবং কেমন হচ্ছে সেটা আমাকে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।